রিসেলিং মানে হচ্ছে এখানে অ্যাভেলেবেল অনেকগুলো পণ্য আছে বিভিন্ন ক্যাটাগরিতে। এই পণ্যগুলোতে একটা ভেন্ডরের মূল্য আছে আর একটা সর্বোচ্চ খুচরা মূল্য আছে। ভেন্ডর মূল্যের বাইরে আমি যত টাকা এই পণ্যের অর্ডার এনে দিব, বাকি টাকা আমার লাভ হিসেবে আমি পাবো। তো আমি আমার পছন্দ অনুযায়ী পণ্য এখান থেকে চয়েস করে আমি মার্কেটিং করে অনলাইন অফলাইন থেকে অর্ডার ধরবো, এবং উক্ত অর্ডারে আমার যে প্রফিটটা থাকবে সেটা আমি কি করব, এখান থেকে আমি ইনকাম হিসেবে নিব। এটা হচ্ছে মূলত রিসেলিং। তো রিসেলিং এ, সেলফ রিসেলিং এ কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সেলফ রিসেলিং, একটা হচ্ছে ডাইরেক্ট প্যাক রিসেলিং, আর একটা হচ্ছে এসটিজি রিসেলিং, আর একটা হচ্ছে এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং। মূলত কয়টা? চারটা। রিসেলিং এর কয়টা প্রজেক্ট? চারটা। তো সেলফ রিসেলিং এ কি কি পণ্য পাওয়া যায়? সেলফ রিসেলিং এ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির পণ্য। এই যে রিসেলিং করবেন অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরির পণ্য আপনি পাবেন। একদম শার্ট প্যান্ট জুতা থেকে শুরু করে মানুষের যা যা প্রয়োজন সকল আইটেম এখানে পাবেন। কোথায়? সেলফ রিসেলিং এ। এরপরে আপনি ড্রাইভ প্যাক রিসেলিং এ পাবেন শুধু ড্রাইভ অফার গুলো। এখানে নিচে এসে দেখবেন এখানে এই যে ড্রাইভ অফার, এখানে যখন ক্লিক করবেন এখানে দেখেন বিভিন্ন অপারেটরের বিভিন্ন প্যাক গুলো দেখবেন, ইন্টারনেট মিনিট বান্ডেল প্যাক গুলো এখানে দেখবেন। এটা হচ্ছে ড্রাইভ প্যাক রিসেলিং। তারপরে এসটিজি রিসেলিং এ যখন যাবেন এখানে দেখবেন কোম্পানির এসটিজি ব্র্যান্ডের সকল পণ্যগুলো, এগুলো আপনি রিসেলিং করে ইনকাম করার সুযোগ পাবেন। এখানে প্রায় 109টি আইটেম, প্রায় 100টি আইটেম এখানে আছে। তারপরে আছে হচ্ছে এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং। সাপ্লিমেন্ট ক্যাটাগরিটা কি? সাপ্লিমেন্ট ক্যাটাগরিটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, যেগুলো মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকরী। এখানে হার্ট সুরক্ষার, লিভার সুরক্ষার, তারপরে সেক্সুয়াল, তারপরে আপনার গ্যাস্ট্রিকের, ব্যথার, ক্যালসিয়াম, ডায়াবেটিক্সের, হ্যাঁ, মেন্স কেয়ার, ওমেন্স কেয়ার, তারপরে ওয়াইট গেইন, তারপরে ওয়াইট লস, তারপরে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রোডাক্ট। এভাবে এখানে 11টি সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে। তাহলে সেলফ রিসেলিং সেক্টর থেকে মূলত কয়টা ক্যাটাগরিতে রিসেলিং করে ইনকাম করতে পারবেন? একটা হচ্ছে সেলফ রিসেলিং, যেখানে সকল ক্যাটাগরির পণ্য আছে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট প্যাক রিসেলিং, আরেকটা হচ্ছে সাপ্লিমেন্ট রিসেলিং, আর একটা এসটিজি প্রোডাক্ট রিসেলিং। তো এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের ইনকাম, এক এক ধরনের আপনার প্রোডাক্টের কমিশন মার্জিন। তো আমি একটা একটা আপনাদেরকে ক্লিয়ার করি। প্রথমে আসি আমাদের সেলফ রিসেলিং এর ওখানে। এই যে সেলফ রিসেলিং, হ্যাঁ, তো সেলফ রিসেলিং এর এখানে যখন ক্লিক করবেন এখানে প্রথমে এসে দেখবেন উপরে একটা প্রোডাক্ট সার্চ বার। এখানে আপনি যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে ওই ক্যাটাগরির পণ্যগুলো আপনি স্পেসিফিকলি খুঁজে নিতে পারবেন। তারপর আছে রিসেলিং এর নীতিমালা। একজন রিসেলারকে যে যে নিয়ম নীতিগুলো পালন করতে হবে সেগুলো আপনারা পড়ে নেবেন। তারপর আছে হচ্ছে এখানে আমার ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে আপনারা আপনার এই পর্যন্ত রিসেলিং করে কয়টা অর্ডার সম্পন্ন করছেন, কয়টা বাতিল হয়েছে, প্রক্রিয়াধীন আছে, পেন্ডিং আছে, অর্থাৎ এক নজরে আপনার পুরো ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখে নিতে পারবেন। আমার অর্ডার এখানে ক্লিক করে আপনি যখন একটা অর্ডার এখানে করবেন, রিসেলিং এর একটা অর্ডার করবেন, তখন প্রথমে সেটা পেন্ডিং এ থাকবে। আপনি অর্ডার সাবমিট করার সাথে সাথে পেন্ডিং এ থাকবে। আপনি যে অর্ডারটি সাবমিট করছেন সেটা যদি যে ভেন্ডরকে সাবমিট করছেন সেই ভেন্ডর অ্যাকসেপ্ট করে, সেটা তখন প্রক্রিয়াধীনে চলে যাবে। তো ভেন্ডর যদি কোনো কারণে বাতিল করে সেটা বাতিল অপশনে দেখতে পারবেন স্ট্যাটাস।
আর যদি ভেন্ডর পণ্যটি গ্রাহকের কাছে পাঠাই দেয় এবং গ্রাহক পণ্যটি রিসিভ করে, তখন এটা ভেন্ডর অর্ডার কমপ্লিট করে দিলে সম্পন্ন হতে চলে যাবে। এটা হচ্ছে আপনার অর্ডারগুলোর স্ট্যাটাস চেক করার আপনার মূলত ড্যাশবোর্ড। তাহলে একটা অর্ডার কিভাবে সম্পন্ন হয় সেটা একটু আপনাদেরকে এই জায়গায় বুঝিয়ে দিই। আপনি এখানে একজন রিসেলার, আপনার কাজ হচ্ছে মার্কেটিং করে অর্ডার এনে দেওয়া। আপনি যদি একজন গ্রাহক থেকে একটা অর্ডার পান, সেটা যখন এখানে প্রথমে সাবমিট করবেন, যে ভেন্ডরকে সাবমিট করবেন, অর্ডারটি ওই ভেন্ডরের কাছে চলে যাবে। ভেন্ডর তার স্টক চেক করে পণ্যটি কি করবে, অর্ডার কনফার্ম করবে। অর্ডার যদি কনফার্ম করে সেটি প্রক্রিয়া দিনে চলে যাবে। প্রক্রিয়া দিনে যখন চলে যাবে, এখানে আপনি একটা অপশন পাবেন, পেয়েছি এবং পাইনি দুইটা বাটন আসবে। অর্থাৎ পণ্যটি যেহেতু ভেন্ডর কুরিয়ার করে দিচ্ছে, তখন আপনাকে এখানে দুটা বাটন দিয়েছে যে পেয়েছি এবং পাইনি। তা আপনি কি করবেন, পণ্যটি কুরিয়ার হয়ে আপনার কাছে যে কাস্টমার থেকে অর্ডার আনছেন, সেই কাস্টমার যদি পণ্যটি যথাযথভাবে রিসিভ করে, কুরিয়ারকে টাকা পেমেন্ট করে, তখন আপনি এখানে পেয়েছি বাটনটি করবেন। যতক্ষণ আপনার কাস্টমার প্রোডাক্ট রিসিভ করে নাই, ততক্ষণ আপনি পেয়েছি বাটন করবেন না। তো যখন আপনি পেয়েছি বাটন করবেন, আপনার কাস্টমার প্রোডাক্ট যদি পেয়ে যায়, পেয়েছি বাটন করলে তখন ভেন্ডরের কাছে আরেকটা রিকোয়েস্ট যাবে, অর্ডারটি কমপ্লিট করে দেওয়ার রিকোয়েস্ট। তো যেই কাস্টমারটি প্রোডাক্ট রিসিভ করছে কুরিয়ারকে টাকা দিয়ে, সেটা তো তাৎক্ষণিক ভেন্ডরের কাছে টাকাটা আসবে না। তো কুরিয়ার থেকে ভেন্ডরের কাছে ওই প্রোডাক্টের টাকাটি সেটেল হতে 1 দিন বা 2 দিন সময় লাগে। তো ওই 1 দিন বা 2 দিন সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার অর্ডারের প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করার পরে 1 থেকে 2 দিন, আপনি যখন পেয়েছি বাটন করে দিবেন, 1 থেকে 2 দিন সময়ের মধ্যে কুরিয়ার যখন ভেন্ডরকে টাকাটি কি করবে, সেটেল করে দিবে, ওই প্রোডাক্টের টাকা ভেন্ডর বুঝে পাওয়ার পর অর্ডারটি সম্পন্ন করে দিবে। তখন আপনি এখানে কি করতে পারবেন, রিভিউ দিয়ে যখন ওই যে আপনি ইয়ার কাছে ভেন্ডরের কাছে রিকোয়েস্ট সাবমিট করবেন, তখন আপনার অর্ডারটি ভেন্ডর সম্পন্ন করে দিবে। ভেন্ডর যখন সম্পন্ন করে দিবে, ধরুন এই প্রোডাক্টটা আপনার ভেন্ডর প্রাইস ছিল 1000, আপনি বিক্রি করছেন 1500, তাহলে 500 টাকা আপনার লাভ। ভেন্ডর অর্ডার সম্পন্ন করে দেওয়ার সাথে সাথে আপনার 500 টাকা কমিশন আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে একজন রিসেলার সেলফে অর্ডার সাবমিট করা থেকে শুরু করে অর্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত প্রক্রিয়া, মানে প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি ফেভারিট প্রোডাক্ট। এই ফেভারিট প্রোডাক্টের কাজটা কি? এই ফেভারিট প্রোডাক্টের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, যেমন এখানে হাজার হাজার প্রোডাক্ট। আপনি যখন একটি প্রোডাক্ট এখানে দেখবেন, এই প্রোডাক্টটি একটু পরে হারিয়ে যেতে পারে। ধরেন আমার এই প্রোডাক্টটি পছন্দ, এখন একটু পরে যদি এখানে আমি মার্কেট প্লেসে যেহেতু অসংখ্য প্রোডাক্ট, তা আমি যদি এই প্রোডাক্টটিকে আমার ভালো লাগে, আমি যদি মার্কেটিং করব, এটার অর্ডার ধরবো, এরকম আমি কি করে ডিসিশন নিই, তাহলে আমাকে এই প্রোডাক্টটা কি করে রাখতে হবে। এই যে এখানে দেখেন একটা ফেভারিট করে রাখুন অপশন আছে। আমি এখানে আর কিছু টুলস আপনাদেরকে বুঝিয়ে দিই এই জায়গায় এসে। তো এই যে মনে করেন এখান থেকে আপনি যখন প্রোডাক্ট দেখতেছেন, প্রোডাক্টটা এভাবে আপনি প্রথমে ক্লিক করবেন, বিস্তারিত দেখুন। এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টটির বিস্তারিত দেখতে পাবেন। এখন এই প্রোডাক্টের এখানে অনেকগুলো ছবি আছে, আপনি একটা একটা ছবি এখান থেকে দেখতে পারবেন এবং এটা এখানে টাচ করলে ছবিটা অনেক বড়ভাবেও দেখা যাবে। এখানে ছবি ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে বলতেছে এই প্রোডাক্টটি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন। মানে আপনি যদি এই প্রোডাক্টটি মার্কেটিং করেন, গ্রাহকের কাছ থেকে কোনো ডেলিভারি চার্জ ছাড়া আপনি অর্ডারটি সাবমিট করতে পারবেন। এই ভেন্ডর সেই পারমিশন এখানে দিয়েছে। এটাতে কয়টা স্টক আছে? 694টি কি আছে, স্টক আছে। এবং এখানে রিভিউতে ক্লিক করলে আপনি প্রোডাক্টের রিভিউ গুলো, এই প্রোডাক্টে কে কে রিভিউ দিছে তাদের রিভিউ রেটিং গুলো এখান থেকে সহজে দেখবেন।
তারপরে রিফান্ড পলিসিতে ক্লিক করলে এই রিফান্ড পলিসিটা এখানে আপনাকে দেখাবে। এরপরে আসতেছে প্রোডাক্টের মূল্য। এখানে বলতেছে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 999 টাকা, বিক্রি করতে পারবেন 1499 টাকা। তাইলে কত টাকা লাভ হয়? প্রায় আপনার 499 টাকা। এই প্রোডাক্টটি যদি আপনি কি করেন, 499 টাকা আপনার এই প্রোডাক্টটি যদি অর্ডার ধরেন, আপনি 1499 টাকায় যদি অর্ডার ধরেন, তাহলে 499 টাকা আপনি প্রফিট করতে পারবেন। তাইলে দেখা যাচ্ছে এই প্রোডাক্টে ভালো একটা কি আছে, রিসেলার কমিশন আছে। আপনি এটা মার্কেটিং করার উপযোগী। এরপরে ডেলিভারির সময় কয়দিন? এখানে 5 দিন দিয়েছে এবং ডেলিভারি চার্জ কত টাকা সেইটা দিয়েছে। ডেলিভারি চার্জ নারায়ণগঞ্জ 1 টাকা, আউট অফ নারায়ণগঞ্জ 1 টাকা, এভাবে এখানে দিয়েছে। তারপরে এখানে বলতেছে পণ্যের বিবরণ। এই পণ্যের বিবরণটা আপনি এখানে কপি করুন বাটনে ক্লিক করলে আপনার পণ্যের ডিটেইলসটা এখানে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। তাইলে এই পণ্যটি সবকিছু আপনি প্রথমে দেখবেন। আপনার কমিশন কত আছে, সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না আমি এই পণ্যটা মার্কেটিং করব। যদি মার্কেটিং করার জন্য আপনার পছন্দ হয়, তখন আপনি এটাকে ফেভারিট করে রাখবেন। এই যে আমি ফেভারিট এখানে যখন ক্লিক করছি বলতেছে ফেভারিট করা হয়েছে। মানে এটা আমার ফেভারিট লিস্টে চলে গেল। তাইলে ফেভারিট কেন করবেন? যাতে পণ্যটি আপনি পরবর্তীতে খুব দ্রুত খুঁজে পেতে সহজ হয়। যাতে পণ্যটি হারিয়ে না যায়। এবং কেউ অর্ডার করলে যাতে আপনি ফেভারিট লিস্ট থেকে দ্রুত অর্ডারটি সাবমিট করতে পারেন, সেজন্য ফেভারিট লিস্ট করবেন। এরপরে এই ভেন্ডরের যদি আরো অন্যান্য কি প্রোডাক্ট আছে সেটা আপনার দেখার ইচ্ছা থাকে, তাহলে স্টোর দেখুন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে আরো কি কি প্রোডাক্ট আছে এবং এই ভেন্ডরের ডেলিভারি টাইম, রিভিউ সবকিছু আপনি এখান থেকে কি করতে পারবেন? দেখে নিতে পারবেন। যেমন এখানে তার পণ্যগুলো কি কি রিভিউ দিয়েছে সবকিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই ভেন্ডরটা ভালো কিনা খারাপ তার রেটিং এবং রিভিউ দেখে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আপনি যদি এই ভেন্ডরের সাথে সরাসরি কোনো প্রোডাক্টের ইনফরমেশন বা কোনো বিষয়ে যদি সরাসরি কথা বলতে চান, চ্যাট অপশনে ক্লিক করে তার সাথে সরাসরি চ্যাট করে কথা বলতে পারবেন যে আমি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছি, আপনি কি আমাকে ভালো সার্ভিস দিতে পারবেন কিনা। আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা ভেন্ডরের সাথে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে নিতে পারবেন। এটা হচ্ছে লাইভ চ্যাটের আপনার সুযোগ এবং সুবিধা। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে এখানে অনেকগুলো কি করলাম, ফাংশন সম্পর্কে আপনাদেরকে জানালাম। এবার আসি কিভাবে অর্ডারটি আপনি করবেন। তো সবকিছু মনে করেন আপনার ভালো লাগছে, এই পণ্যটা আপনি কি করছেন, মার্কেটিং করছেন। আপনার যদি অর্ডার আসে, সেক্ষেত্রে আপনি অর্ডারটা কিভাবে সাবমিট করবেন? অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্লাস মাইনাস আছে। আপনি যদি কোয়ান্টিটি 2টা হয় প্লাস করবেন, যদি এক কমাইতে চান মাইনাস করবেন। এভাবে আপনার কি হবে, আপনার কোয়ান্টিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সাইজ কালার যদি থাকে সেটা মেনশন করবেন, না থাকলে প্রয়োজন নাই। আর এই পণ্যটা যদি আপনি নিজের জন্য কিনেন, তাহলে আপনি ভেন্ডর প্রাইসে কিনবেন। ভেন্ডর প্রাইস কত? মনে করেন এই পণ্যের মূল্য 999 টাকা। ভেন্ডর প্রাইসে কিনবেন। যেহেতু আপনার জন্য কিনতেছেন, আপনি 999 টাকায় কিনবেন। যদি আপনি বিক্রি করেন, তাহলে 999 টাকার বাইরে 1499 টাকা পর্যন্ত বিক্রি করার আপনাকে কি দিছে? পারমিশন দিছে। ধরেন আপনি এটা 1400 টাকায় অর্ডার করলেন, তাহলে আপনার 401 টাকা এটাতে ইনকাম দেখাচ্ছে। যত টাকায় অর্ডার ধরছেন তত টাকা এখানে বসাবেন। এরপরে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে গ্রাহকের নাম, ধরেন গ্রাহকের নাম লিখলেন, পূর্ণ ঠিকানা লিখলেন। এখানে আপনি কি করলেন, আপনার জেলা নির্বাচন করলেন, এখানে একটা ফোন নাম্বার দিলেন। এখানেও সেম আর একটা ফোন নাম্বার দিলেন। দেওয়ার পর আপনি পরবর্তী ধাপে যান অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে 11 সংখ্যার হয়নি, 11 সংখ্যার নাম্বার দিতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে।
তাহলে বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন যে কাস্টমার থেকে আপনি অর্ডারটা ধরবেন সেই কাস্টমারের সব ডাটা এখানে লিবেন। যদি আবার অ্যাড্রেস পরিবর্তন করতে হয় অ্যাড্রেস পরিবর্তন অপশনে ক্লিক করে আপনি আবার ইনফরমেশন গুলো আপডেট করতে পারবেন। এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে টিক মার্ক দিবেন রিটার্ন পলিসির সাথে। এরপর অর্ডার কনফার্ম করুন এই অপশনে ক্লিক করলে অর্ডারটি সাবমিট হয়ে যাবে। যে কাস্টমার থেকে অর্ডারটি ধরছেন সেই কাস্টমারের ঠিকানায় ভেন্ডরের কাছে প্রোডাক্টটি অর্ডার চলে যাবে। এবার পূর্বে যেভাবে বলছি অর্ডারটি সম্পন্ন হওয়ার যে প্রসেস সেই প্রক্রিয়ায় অর্ডারটি কি হয়ে যাবে, ভেন্ডর অর্ডারটি কনফার্ম করে নির্দিষ্ট কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করে দিবে, কুরিয়ার কাস্টমারের কাছে নিয়ে যাবে, তারপরে প্রোডাক্টটি কাস্টমার রিসিভ করে কুরিয়ারকে টাকা দিবে, কুরিয়ার ভেন্ডরকে টাকা দেওয়ার পরে অর্ডারটি সম্পন্ন হবে। অর্ডার সম্পন্ন হলে এখানে যে 401 টাকা আপনার কমিশন সেটা আপনার ইনকাম ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে রিসেলিং এর অর্ডার প্রসেসের প্রক্রিয়া। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। তাইলে আমি রিসেলিং এর এখানে কি বললাম যে কিভাবে একটা অর্ডার সাবমিট থেকে কমপ্লিট অর্ডার পর্যন্ত হয় সেই প্রসেসটা আমি এখানে কি করছি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমি একটু আগে যে ফেভারিট প্রোডাক্টে ক্লিক করছিলাম এখানে দেখেন আমি যে প্রোডাক্টটা ফেভারিট করছি সেটা এখানে কি হয়ে যাবে, ওই আপনি যে প্রোডাক্টটা ফেভারিট লিস্টে ফেভারিট করবেন সেটা আপনার ফেভারিট লিস্টে অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই, কোনো কারণে হয়তো এটা এখানে দেখায় নাই, আমি আবার একটু যাচ্ছি তাইলেই দেখতে পারবেন। দুঃখিত, ওই যে ফেভারিট প্রোডাক্টটা করছিলাম সেটা এখানে ফেভারিট লিস্টে আসে নাই, হয়তো ক্লিক নেয় নাই। অর্থাৎ আপনি যখন ফেভারিট করবেন এখানে ফেভারিট সরি আমি ভেরিফাইড প্রোডাক্টে ক্লিক দিছি, ফেভারিট লিস্টে ক্লিক দিলে এই যে দেখেন আমি যে প্রোডাক্টটা ফেভারিট করছি সেই প্রোডাক্টটা এখানে চলে আসছে। এইভাবে আপনি যতগুলো প্রোডাক্ট মার্কেটিং করবেন সবগুলো এখানে ফেভারিট লিস্টে আপনি দেখতে পারবেন। এখন কেউ যদি আপনাকে অর্ডার দেয় পণ্যটা আর মার্কেট প্লেসে খুঁজতে হবে না, আপনি জাস্ট ফেভারিট লিস্টে ক্লিক করে এখানে আসলেই এখান থেকে আপনি অর্ডারটা সাবমিট করে দিতে পারতেছেন, ভেরি ইজি। এরপর ভেরিফাইড প্রোডাক্ট অপশনে ক্লিক করে, এই অপশনটা এখনো চালু হয় নাই, কোম্পানি যদি স্পেসিফিক কিছু ভেরিফাইড প্রোডাক্ট এখানে দেয় সেগুলো আপনারা দেখতে পারবেন। এরপরে সকল ক্যাটাগরি এখানে ক্লিক করে মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, এভাবে বাই ক্যাটাগরিতে আপনি কি করতে পারবেন। যেমন আমি স্মার্টফোন, এখানে যখন ক্লিক করছি আমাকে অনেকগুলো স্মার্টফোন দেখাচ্ছে, মানে মোবাইল আইটেম দেখাচ্ছে। স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করতে পারবেন, প্রোডাক্টগুলো এখান থেকে খুঁজে নিতে পারবেন। আবার এখানে যেহেতু শত শত হাজার হাজার ভেন্ডর আছে, আপনার যদি কোনো ফেভারিট ভেন্ডর থাকে, স্পেসিফিক নামের ভেন্ডর আপনি খুঁজে পেতে চান, তাহলে সহজে তাদেরকে এই ভেন্ডর সার্চ অপশনে ক্লিক করে ভেন্ডরের নাম এখানে লিখে পাশে সার্চ অপশনে ক্লিক করলেই ওই ভেন্ডরটা চলে আসবে এবং তার ভেন্ডরে ঢুকে কি কি প্রোডাক্ট আছে সেখান থেকে ফেভারিট করে তাদের প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করতে পারবেন। এটা হচ্ছে কি ভেন্ডর সার্চের অপশন। এরপর এখানে এসে মার্কেট প্লেস থেকে আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন। তাহলে আমি এখন যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে ফাংশনালি কিভাবে রিসেলিংটা কাজ করে। রিসেলিং কি, একটা রিসেলিং অর্ডার আপনি কিভাবে প্লেস করবেন, একটা অর্ডার সাবমিট থেকে কমপ্লিট অর্ডার পর্যন্ত কিভাবে কাজ করে, এবং অ্যাপস এর যে অপারেটিং এর বিষয়গুলো আছে কোন অপশনটা কি জন্য কাজ করে, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবার আসি আপনি কিভাবে রিসেলিং করবেন, অর্ডারটা কিভাবে ধরবেন। একটা অর্ডার জেনারেট করার জন্য আপনাকে কি কি পদক্ষেপগুলো নিতে হবে, এই বিষয়টা অত্যন্ত জরুরি। এখন অর্ডারটা যদি আপনি ধরতে হয় তাহলে মার্কেটিংটা কোথায় করবেন। মূলত এখানে যেহেতু আপনার ডেলিভারিরও ঝামেলা নাই, প্রোডাক্ট স্টকেরও ঝামেলা নাই, কোনো হেডেক নাই, তাহলে আপনার কাজটাই হচ্ছে অর্ডার ধরা। তাহলে অর্ডারটা কোথায় থেকে ধরবেন, অর্ডারটা আপনি যে কোনো মানুষ থেকে ধরতে পারবেন। হতে পারে সেটা অফলাইন মার্কেটিং করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী,
তাদেরকে প্রোডাক্ট দেখিয়ে তাদের থেকে অর্ডার নেওয়া, অথবা আপনি অনলাইনে ডিজিটাল মার্কেট প্লেসে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টিকটক, হ্যাঁ, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, বিভিন্ন জায়গা থেকে আপনি কি করতে পারেন, অর্ডারগুলো জেনারেট করতে পারেন। তো যেহেতু পণ্যগুলো বা প্রোডাক্টগুলো কিনবে হচ্ছে মানুষ, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন কি, আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে কি করতে হবে, প্রেজেন্স করতে হবে, মানে মানুষের কাছে প্রচার করতে হবে। তো এখানে কিছু আপনাকে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে, মানে একটা সূত্র ফলো করতে হবে। ধরুন আপনি একটা অঙ্ক মিলাবেন, যদি আপনার কাছে সূত্র জানা থাকে তাহলে অঙ্কটা যেদিক থেকে দেওয়া হোক না কেন আপনি মিলাতে পারবেন। আপনি একটা সেন্টেন্স মেকিং করবেন, যদি আপনার গ্রামার জানা থাকে আপনি সেন্টেন্স মেকিং করতে জানবেন। যদি আপনি সেন্টেন্সই না জানেন, সূত্রই জানা না থাকে, তাহলে আপনাকে অঙ্ক যত সহজ করেই দেওয়া হোক না কেন আপনি মিলাতে পারবেন না। এখানেও ব্যাপারটা এরকম, আপনি যখন সূত্র এবং ফ্রেমওয়ার্ক গুলো ফলো করবেন, বুঝবেন, তাহলে আপনার অর্ডার আসবে ভুরি ভুরি। আর যদি আপনি এই ফ্রেমওয়ার্ক না জানেন তাহলে অর্ডার আসাটা আপনার অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাহলে কি করলে অনেক বেশি অর্ডার আপনি জেনারেট করবেন এবং কিভাবে করবেন, কোথায় থেকে ধরবেন? তো অর্ডার ধরার জন্য প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে আপনাকে লিড ক্যাম্পেইন করতে হবে। মানে আপনি যাদেরকে প্রোডাক্টটা সেল করবেন, ওই আগ্রহী, এই প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক এবং আগ্রহী মানুষগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেটা খোঁজার জন্য আপনাকে কি করতে হবে, লিড ক্যাম্পেইন করতে হবে, লিড ম্যাগনেট ক্যাম্পেইন করতে হবে। এখন লিডটা কি, লিড ম্যাগনেটটা কি? লিড হচ্ছে আপনার সম্ভাব্য ক্রেতা, আপনার এই পণ্যটি যে কিনবে, যার আগ্রহ আছে সে হচ্ছে আপনার একজন সম্ভাব্য ক্রেতা। তো আপনার সম্ভাব্য ক্রেতার তো কোনো অভাব নাই, বাংলাদেশে 20 কোটি মানুষ, এরা সবাই আপনার সম্ভাব্য ক্রেতা। এখান থেকে যাদের পছন্দ তাদের কাছে আপনাকে আপনার পণ্যের কি পাঠাতে হবে, বিজ্ঞাপন পাঠাতে হবে। আর লিড হচ্ছে যে আপনার সম্ভাব্য ক্রেতা, তাকেই লিড বলা হয়। আর লিড ম্যাগনেট কি, লিড ম্যাগনেটটা হচ্ছে যেটার মাধ্যমে ওই সম্ভাব্য ক্রেতাটিকে আপনার কাছে এনে দিবে, সেটা হচ্ছে লিড ম্যাগনেট। উদাহরণস্বরূপ আপনি যদি একটা পুকুর থেকে মাছ ধরতে যান, তাহলে সেখানে আপনাকে কোনো মাধ্যম ব্যবহার করতে হবে, হয় আপনি বড়শি দিয়ে ধরবেন, না হলে জাল দিয়ে ধরবেন। অনুরূপভাবে আপনি একজন কাস্টমারকে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, কে কিনবে সেটা তো আপনি জানেন না। সোশ্যাল মিডিয়া, অনলাইন ডিজিটাল সেক্টরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে পড়ে আছে। আপনাকে কি করতে হবে, সেখান থেকে আগ্রহী ব্যক্তিগুলোকে খুঁজে বের করার জন্য আপনাকে একটা মাধ্যম তাদের কাছে পৌঁছাতে হবে। মাধ্যমটা কি, যে মাধ্যমটার মাধ্যমে আপনার কাস্টমারদেরকে আপনার কাছে খুঁজে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে লিড ম্যাগনেট। তো লিড ম্যাগনেট কি, লিড ম্যাগনেট হতে পারে আপনার একটা পোস্ট, চমৎকার আপনার প্রোডাক্টের বর্ণনা দিয়ে ইনফরমেটিভ ইনফরমেটিভ একটা চমৎকার পোস্ট, হতে পারে একটা চমৎকার ব্যানার, এবং হতে পারে একটা ভিডিও বিজ্ঞাপন। আপনারা যখন ফেসবুকে যান, ইউটিউবে যান, সেখানে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসের বিজ্ঞাপন, অহরহ লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু কন্টেন্ট আসে। মানুষ কিন্তু এই কন্টেন্ট গুলো দেখেই এই পণ্যগুলো কিনে। ওই পণ্যগুলো দেখা যাচ্ছে, আপনি যখন অনলাইন থেকে কোনো জিনিস কিনেন, যে বিক্রি করে সে তো সরাসরি এসে আপনাকে বলে না ভাই এটা কিনেন, এটা বলে না। তাহলে আপনি কিভাবে দেখেন, কোনো একটা পেজ থেকে একটা পোস্ট আসলো, অথবা একটা ব্যানার আসলো, অথবা একটা ভিডিও বিজ্ঞাপন আসলো, এগুলো দেখে যখন আপনার ওই প্রোডাক্টের তথ্যগুলো ভালো লাগে, তখন আপনি তাকে নক দেন, পেজে গিয়ে নক দেন, তাকে ইনবক্স করেন, কমেন্ট করেন। এভাবেই আপনি তার সাথে কথা বলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার দেন, দাম দর করে। ঠিক একইভাবে আপনাকেও সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তাহলে আপনি আপনার প্রোডাক্টের ইন্টারেস্টেড লিড যদি কালেকশন করতে হয়, আপনাকে লিড ম্যাগনেট ক্যাম্পেইন করতে হবে। আপনাকে আপনার পণ্য নিয়ে ব্যানার করতে হবে, একটা চমৎকার পোস্ট লিখতে হবে, এবং অথবা আপনার পণ্য নিয়ে একটা ভিডিও বিজ্ঞাপন মেক করতে হবে। স্বাভাবিকভাবে এখানে যেহেতু পণ্যের ছবি আছে, এটা রেডিমেড আপনার কাছে আছে, এবং প্রত্যেকটা পণ্যের ডিসক্রিপশন ডিটেলস কিন্তু লেখা আছে। ওই লেখাটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে আপনি আরো চমৎকার ভাবে কিছু ক্যাপশন, যেগুলো গ্রাহকের কাছে গেলে দৃষ্টি আকর্ষণ করবে, ওই টাইপের কিছু ক্যাপশন আপনারা কি করতে পারেন, নিজেরা লিখতে পারেন।
যদি লিখতে না জানেন আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন, গুগল করতে পারেন, ইউটিউব করতে পারেন। কিভাবে একটা প্রোডাক্টের কন্টেন্ট লিখতে হয়, আর্টিকেল লিখতে হয়, এগুলো সার্চ করলেও অ্যাভেলেবেল পাবেন। তো সেগুলো দেখে দেখে কয়েকটা আপনি লিখলে আপনার কাছে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? এখানে প্রথম নাম্বার হচ্ছে রিসেলিং এ যদি আপনি ভালো করতে চান, প্রথম নাম্বার হচ্ছে আপনাকে ভালো এবং প্রফেশনাল ভেন্ডর চয়েস করতে হবে। ভেন্ডর হচ্ছে এখানে যে প্রোডাক্টটা সাপ্লাই করবে, প্রোডাক্টটা ডেলিভারি করবে, সে হচ্ছে ভেন্ডর। সরবরাহকারীকে বলা হচ্ছে ভেন্ডর। এই যে এখানে হাজার হাজার প্রোডাক্ট দেখতেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভেন্ডর আছে। যেমন এই প্রোডাক্টটা কে দিচ্ছে উপরে এখানে দেখেন, লিজে কালেকশন। এটা হচ্ছে লিজে কালেকশন যেই ভেন্ডর, তার প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট আমি দেখাই, ধরেন এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা কার? এখানে দেখেন লাইলা অনলাইন শপ, এটা তার। আরেকটা প্রোডাক্ট দেখেন, এটা হচ্ছে সাজরানি জুয়েলারি। তাহলে এক একটা ভেন্ডর এখানে এক এক ধরনের প্রোডাক্ট দিচ্ছে। তাহলে এখানে শত শত হাজার হাজার সাপ্লায়ার আছে, ভেন্ডর আছে। তো কোন ভেন্ডরটা প্রফেশনাল সেটা আপনাকে কি করতে হবে? প্রফেশনাল ভেন্ডর সিলেকশন করতে হবে। 1 নাম্বার, এটা প্রথম পদক্ষেপ। কেন? কারণ এখানে আপনার প্রাণ হচ্ছে ভেন্ডর। আপনি একজন থেকে অর্ডার নিলেন, অর্ডারটা সাবমিট করলেন, কিন্তু ওই ভেন্ডরটা প্রফেশনাল না। আপনি অর্ডারটা সাবমিট করছেন, 2 দিন হয়ে যাচ্ছে, তার কোনো রেসপন্স নাই। তাহলে কাস্টমার যে অর্ডার করছে সে আপনাকে পেইন দিবে না। সেজন্য প্রফেশনাল ভেন্ডর চয়েস করাটা আপনার রিসেলিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসেলিং এ ভালো করতে হলে আগে মার্কেট প্লেস থেকে চয়েস করে করে আপনাকে কি করতে হবে? প্রফেশনাল ভেন্ডর চয়েস করতে হবে। এবার কিভাবে প্রফেশনাল ভেন্ডর আপনি চয়েস করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। মনে করেন এই প্রোডাক্টটা একটা ঘড়ি, স্মার্ট ওয়াচ। এখন আপনি বিস্তারিততে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই প্রোডাক্টের এই যে এখানে দেখেন রিভিউ দেখুন, এখানে কিন্তু 477টা কি আছে? রিভিউ আছে। তার মানে এই প্রোডাক্টটা হিউজ কি হয়েছে? সেলস হয়েছে। এবং এখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার অনেকগুলো কি আছে দেখেন, কতগুলো রিভিউ পাইছে দেখেন। এই প্রোডাক্টটা তাইলে কোন ভেন্ডরের? এই প্রোডাক্টটা হচ্ছে জুবাইয়ের শপ। এখন আপনি স্টোর দেখুনে যাবেন। স্টোর দেখুনে গিয়ে তার গড রিভিউটা এখান থেকে চেক করে নেবেন। গড রিভিউটা যদি আপনি দেখেন, এই যে তার প্রোডাক্ট যেগুলো সেলস হয়েছে, এই রিভিউ গুলো চেক করলে আপনি সে প্রফেশনাল নাকি নন প্রফেশনাল আপনি বুঝে নিতে পারবেন। তাহলে আমরা এই জুবাইয়ের শপটাকে দেখতেছি একজন ভালো ভেন্ডর, তার প্রচুর রিভিউ আছে এবং তার ভালো সার্ভিস। প্রত্যেকেই কিন্তু এখানে ভালো কি দিছে? রিভিউ গুলো দিছে। তো এর প্রোডাক্ট আপনি কি করতে পারেন? মার্কেটিং করতে পারেন। তাহলে 1 নাম্বারে বলছি কি? প্রফেশনাল ভেন্ডর চয়েস করা। যদি আপনি নন প্রফেশনাল ভেন্ডরের প্রোডাক্ট রিসেলিং করেন তাহলে আপনি বাধাপ্রাপ্ত হবেন, আপনি ডিমোটিভেট হবেন। অর্ডার আনছেন কিন্তু ডেলিভারি দিচ্ছে না, ভেন্ডর ডেলিভারি দিচ্ছে না, আপনি কাস্টমারের কাছে কি হবেন? ফল্ট হবেন, আপনার মোটিভেশন হারাবেন। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? প্রফেশনাল ভেন্ডরকে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে 1 নাম্বার স্টেপ কি? সিলেক্ট এ প্রফেশনাল ভেন্ডর। 1 নাম্বারের পদক্ষেপ হচ্ছে প্রফেশনাল ভেন্ডর সিলেক্ট করা। 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করা। এখন আপনি ভেন্ডর সিলেকশন করছেন, ভালো কথা। এবার আপনাকে আসতে হবে প্রোডাক্ট সিলেকশন। প্রোডাক্ট সিলেকশনে কি কি জিনিস মাথায় রাখবেন? কোন প্রোডাক্টটা বর্তমানে মার্কেটে ডিমান্ড আছে, কাস্টমারের চাহিদা আছে, এটা 1 নাম্বার। এবং আপনার কোন কোন প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে আগ্রহ আছে। আপনি কি ওমেন, মেয়েদের জিনিস নিয়ে কাজ করবেন, নাকি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করবেন, নাকি জুয়েলারি, নাকি ক্লথিং, নাকি মেন্স ফ্যাশন, নাকি গ্যাজেট আইটেম, হোয়াট এভার। আপনি ক্যাটাগরি সিলেকশন করবেন। ক্যাটাগরির পাশাপাশি প্রোডাক্টের মার্জিন সিলেকশন করবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার ধরবেন, আপনি কষ্ট করে অনেক প্রসেসের মাধ্যমে অর্ডার ধরবেন, কিন্তু সেখানে যদি আপনার ভালো পরিমাণে একটা মার্জিন না পান, তো আপনি গাদার খাটনি কেন কাটবেন? একটা প্রোডাক্ট সেলস করলে মিনিমাম 200, 300, 400, 500 এভাবে যাতে আপনার প্রফিট থাকে, ওই ধরনের মার্জিনেবল প্রোডাক্টগুলোকে আপনি কি করবেন? সিলেকশন করবেন, ফেভারিট লিস্ট করবেন মার্কেটিং এর জন্য। তাহলে প্রোডাক্ট সিলেকশনে কি কি জিনিস গুরুত্ব আপনাকে প্রায়োরিটি দিতে হবে?
এক নাম্বারে হচ্ছে মার্কেট ডিমান্ড আছে, কাস্টমারদের চাহিদা আছে এই প্রোডাক্টগুলো। 2 নাম্বারে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার ধরলে আপনার যেটাতে ভালো প্রফিট আছে সেটাকে সিলেকশন করা। এখন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে ভেন্ডর মূল্য 1000 টাকা, এটা সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা, তাহলে এটা আপনি সেল করে কাস্টমার থেকে অর্ডার কিভাবে ধরবেন? একটা প্রোডাক্টের ভেন্ডর মূল্য 1000 টাকা, এটার দেখা যাচ্ছে রিসেলিং মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য দিছে ভেন্ডর 1600, 1800, 2000, তাহলে বিশাল একটা মার্জিন আছে। আপনি একজন কাস্টমারের সাথে নেগোসিয়েশন করে অর্ডারটা যদি 1200 টাকায় ধরতে পারেন তাও 200 টাকা লাভ, 400 টাকা যদি 1400 টাকায় ধরেন তাও 400 টাকা লাভ। মানে আপনার একটা বাউন্ডারি থাকতে হবে যাতে কাস্টমারের সাথে আপনি কি করতে পারেন, দাম কষাকষি করে যাতে একটা মার্জিন নিতে পারেন। এই লেভেলের প্রোডাক্টগুলো আপনি কি করবেন, সিলেকশন করবেন। তাহলে প্রোডাক্ট সিলেকশনে কি কি বললাম, কমিশন মার্জিন, এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনি পণ্যগুলোকে কি করবেন, এভাবে ফেভারিট করে রাখুন, এই অপশনে ক্লিক করে ফেভারিট করবেন। তাইলে প্রথম নাম্বার হচ্ছে ভেন্ডর সিলেকশন, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। এখন আপনি ভেন্ডরও সিলেক্ট করলেন, প্রোডাক্টও সিলেক্ট করলেন। এবার স্টেপ 3 হচ্ছে লিড ম্যাগনেট ডিজাইন করা। লিড ম্যাগনেট কি, যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করার জন্য সিলেক্ট করছেন সেই প্রোডাক্টগুলোকে মনোযোগ দিয়ে এগুলোর পিছনে লেগে থেকে এই প্রোডাক্টটাতে কি কি লেখাগুলো লেখলে একজন মানুষের কাছে গেলে আগ্রহ হবে, ওই টাইপসের কি লেখা, ক্যাপশন লেখা যত চমৎকার ভাবে আপনার প্রোডাক্টের এখানে মনে রাখবেন, আপনি তত বেশি রেসপন্স পাবেন আপনার প্রোডাক্টের, যত বেশি আপনার প্রোডাক্টের লিড ক্যাম্পেইন, পোস্ট গুলো, ব্যানার গুলো, ভিডিও গুলো ইফেক্টিভ হবে, তত বেশি কাস্টমার আপনাকে নক দিবে। বর্তমানে বলা হয় কন্টেন্ট ইজ কিং, যার কন্টেন্ট যত ভালো তার প্রোডাক্ট তত বেশি সেল হয়। বর্তমান অনলাইনে মানুষ ছবি কিনে, বর্তমান অনলাইনে মানুষ পোস্ট কিনে, বর্তমান অনলাইনে মানুষ ভিডিও কিনে। কারণ একটা মানুষ একটা ভিডিও দেখলো, ওই ভিডিওটাই আগে অর্ডার করে, প্রোডাক্ট যায় 2 দিন পরে। একটা ছবি দেখলো, ছবিটাই কিনে, প্রোডাক্ট যায় 2 দিন পরে। একটা পোস্ট দেখলো ভালো, ওইটাই কিনে, ওইটার সার্ভিস যায় কিন্তু 2 দিন পরে। তাহলে মানুষ অনলাইন থেকে কি কিনতেছে, ব্যানার কিনতেছে, ভিডিও কিনতেছে এবং পোস্ট কিনতেছে। তাহলে আপনি যদি একজন কাস্টমার থেকে অর্ডার পাবেন, আপনার পোস্টটা কিরকম হওয়া উচিত, আপনি কিরকম হলে কিনতেন সেটা এখানে মাথায় রেখে তাই সেভাবে আপনি পোস্টটাকে লিখতে হবে যদি ভালো অর্ডার পেতে চান। তারপর লিড ক্যাম্পেইনটা রেডি করে এবার আপনার কাজ হচ্ছে সবখানে র্যান্ডমলি কি করা, প্রচার করা। কোথায় প্রচার করবেন, আপনি একটা চমৎকার নাম দিয়ে পেজ খুলতে পারেন, সেই পেজটাতে আপনি ধারাবাহিক পোস্ট করবেন, আপনি ভিডিও দিবেন, আপনি ছবি পোস্ট করবেন, আপনার প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেখানে র্যান্ডমলি কি করবেন, পোস্ট করবেন, পেজে স্টোরি দিবেন। হ্যাঁ, এবার আপনি ওই পেজের সাথে রিলেটেড রেখে একটা পাবলিক গ্রুপ খুলতে পারেন যেখানে বিভিন্ন মেম্বারদেরকে অ্যাড করবেন। আবার আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপ খুলতে পারেন যেখানে আপনি প্রতিদিন আপনাকে যারা, আপনি যখন ক্যাম্পেইন করবেন সেখান থেকে যারা আপনার প্রোডাক্টের আগ্রহ দেখায় তাদেরকে সেখান থেকে আপনার বিভিন্ন গ্রুপে জয়েন করে নেওয়া, পেজে লাইক দেওয়াই নেওয়া, গ্রুপে জয়েন করাই নেওয়া, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করাই নেওয়া। এই কাজগুলো আপনাকে কি করতে হবে ধারাবাহিক, যাতে আপনার পেজটা ভারী হয়, গ্রুপটা ভারী হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপটা যাতে ভারী হয়। এবার আপনি আপনার মেসেঞ্জার স্টোরি মার্কেটিং করতে পারেন, আপনার সাথে কানেক্টেড যতগুলো ফ্রেন্ড লিস্টে আছে তাদের প্রত্যেককে ইনবক্স মার্কেটিং করতে পারেন, টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন, টিকটকে মার্কেটিং করতে পারেন, ইউটিউবে ভিডিও দিয়ে মার্কেটিং করতে পারেন। তারপরে আপনি হোয়াটসঅ্যাপ স্টোরি দিয়ে মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপ মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ বাই লিড প্রত্যেকের পার্সোনাল ইনবক্সে মার্কেটিং করতে পারেন। অর্থাৎ আপনার যে লিড ক্যাম্পেইন সেগুলো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানুষের অস্তিত্ব আছে প্রত্যেকের কাছে এগুলো পাঠাতে হবে। এখন আপনি সারাদিনে মনে করেন, তারপরে বিভিন্ন গ্রুপ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বারের গ্রুপ আছে, সেখানে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। যখন বিভিন্ন জায়গায় আপনার পোস্টটা প্রচার হবে, তারপরে ফেসবুক মার্কেট প্লেস আছে, ফেসবুক মার্কেট প্লেসে আপনি কি করতে পারেন, প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন।
তো ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে আপলোড করতে হয় সেটা আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখলে অসংখ্য টিউটোরিয়াল আছে, জানতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপনি আপলোড করতে পারেন, সেখান থেকে আপনি কি পাবেন? রেসপন্স পাবেন। এভাবে অনলাইন প্রেজেন্স যেখানে যেখানে আছে আপনার প্রোডাক্টগুলো, আপনার অনলাইন প্রেজেন্স বাড়াতে হবে, অর্থাৎ অনলাইনে উপস্থিতি বাড়াতে হবে। যখন আপনি প্রচুর পরিমাণে এভাবে ক্যাম্পেইন করবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্টের তথ্যগুলো পৌঁছাবে। তখন ওখানে যাদের প্রয়োজন ওই ব্যক্তিগুলো আপনাকে কি করবে? নক করবে, ভাই এটা কত টাকা, ভাই এটার বিস্তারিত বলেন, ভাই আমি এটা নিতে চাই, ব্লা ব্লা ব্লা। বিভিন্ন মানুষ আপনাকে নক দিবে। মনে করবেন যে ব্যক্তি আপনাকে নক দিছে সে একজন আপনার পটেনশিয়াল কাস্টমার। আপনি তাকে কাস্টমার ডিল করে তাকে আপনি সেলসে কনভার্ট করতে পারবেন যে আপনাকে নক দিছে। তাহলে তৃতীয় স্টেপে কি বললাম? লিড ক্যাম্পেইন করা। লিড ক্যাম্পেইন করে লিড কালেকশন করা। তো যে লিড গুলো, যে ব্যক্তি আপনাকে নক দিচ্ছে, আপনি চেষ্টা করবেন তার সাথে বাই ফোনে কথা বলার জন্য। প্রথমে আপনি তাকে একটা কমন আর্টিকেল লিখে রাখতে হবে, কমন রিপ্লে লিখে রাখতে হবে। সেটা আপনি আপনার একটা কমন রিপ্লে তাকে অভ্যর্থনা জানিয়ে আপনি একটা কমন রিপ্লে লিখলেন, সেটা পাঠালেন। এর পরবর্তীতে আপনি তাকে বলতে পারেন যে এই পণ্যের বিস্তারিত ডিটেলস দেওয়ার জন্য আমাদের একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনার সাথে কথা বলবেন, দয়া করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করুন। তখন সে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে যদি কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করে, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার আপনি কি করবেন? আপনার একটা ডায়েরি মেনটেন করবেন। তাইলে যে ব্যক্তিটাকে আপনি ইন্টারেস্ট লিস্টে পেয়েছেন তাকে ডাটা করে রাখলে সেই ডাটাকে কিন্তু আপনি বিভিন্ন সময় কাজে লাগাতে পারবেন। আরেকটি কথা মনে রাখবেন, বর্তমান সময় হচ্ছে ডাটা ইজ কিং। যার কাছে যত বেশি ডাটা সে তত বেশি পাওয়ারফুল। বর্তমান যুগটা হচ্ছে ডাটার যুগ। উইদাউট ডাটা আপনি অন্ধ। আর আপনার কাছে লট অফ ডাটা, আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। তাহলে আপনি যে একজন ব্যক্তির ডাটা পাইছেন সেই ডাটাটা আপনি কি করবেন? সংরক্ষণ করবেন। পাশাপাশি আপনার ফেসবুক গ্রুপের লিঙ্কটা তাকে দিবেন, পেজের লিঙ্কটা দিবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপের লিঙ্কটা দিবেন। অর্থাৎ এগুলো তাকে, আপনি যে একজন অথেন্টিক বিশ্বস্ত সেলার সেটার অথেন্টিসিটি বাড়াবে, ট্রাস্ট বিল্ড করবে। সে চিন্তা করবে তার একটা গ্রুপ আছে, তার একটা পেজ আছে, তার একটা অ্যানাউন্সমেন্ট গ্রুপ আছে, তাইলে সে নিশ্চয়ই কোনো ফ্রড না। মানুষ অনলাইনে ভয়ে থাকে যে ব্যক্তিটা ফ্রড কিনা, আপনি সলিড সেলার কিনা। ওইগুলো যখন আপনি তাকে একে একে দিবেন যে আমাদের পেজটা ভিজিট করে দেখুন, যদি আপনার ভালো লাগে আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন, বিভিন্ন সময় আপডেট পাবেন। তাহলে আপনার পেজটা বাড়ি হলো, সেও আপনার ট্রাস্ট বিল্ডে কাজ দিল। আবার গ্রুপ লিঙ্কটা দিয়ে বললেন যে আমাদের গ্রুপে জয়েন থাকেন, বিভিন্ন আমাদের যারা আমাদের থেকে পণ্য ক্রয় করে তাদের রিভিউ গুলো এখানে দেখতে পারবেন। তখন তার আরো ট্রাস্ট বাড়লো। এরপর আপনি হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপটা দিলেন, আপনি তারা বললেন যে এই গ্রুপে জয়েন থাকলে আমাদের বিভিন্ন সময় নতুন নতুন প্রোডাক্ট আপডেট আসে, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তাহলে তার আরো ট্রাস্ট বাড়লো এবং পাশাপাশি সে আপনার সাথে লাইফ টাইমের জন্য কানেক্টেড থাকলো। একজন কাস্টমার, পটেনশিয়াল কাস্টমারকে খুঁজে পাওয়া অনেক কষ্ট। আপনি পাওয়ার পরে তাকে যদি হারিয়ে ফেলেন, এটা আপনার ব্যর্থতা। যদি আপনি তাকে কানেক্ট রাখতে পারেন, ইন দা মিন টাইম আপনি তাকে অনেক কিছু খাওয়াতে পারবেন। আপনি তাকে এইভাবে যদি জুতা সেল করেন, পরে শার্ট সেল করতে পারবেন, শার্ট সেল করলে তার আরেকটা করতে পারবেন। অনেক ধরনের কি আছে, মানে ডিজিটাল মার্কেটিং এ বলা হয় দেয়ার ইজ নো বাউন্ডারি, এখানে শেষ বলতে কিছু নাই। আপনি একজন কাস্টমারকে মাল্টিপল সেলস করতে পারবেন যদি সেলস এর ফানেলিং সিস্টেমটা আপনার কাছে কি থাকে, জানা থাকে। একজন কাস্টমারকে আপনি কানেক্ট করে ধাপে 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 ফানেলের মাধ্যমে তাকে ব্লু হোয়েল গেমের মতো আপনি তাকে দিয়ে শুরু করে তার পরিবারের প্রত্যেককে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, যদি ওই কৌশলটা আপনার জানা থাকে। তো এগুলো অ্যাডভান্স লেভেলে যখন আপনি ধারাবাহিকভাবে যাবেন, সেগুলো আরো অ্যাডভান্স লেভেলের ট্রেনিং যেগুলো দিব সেখানে জানতে পারবেন। তো প্রাইমারিলি এই জিনিসগুলো জানলে আপনি খুব সহজে অর্ডার ধরতে পারবেন। তাহলে কি বললাম? আপনি কি করবেন? ওদেরকে, আপনি যে লিড গুলো পাচ্ছেন সেগুলোকে আপনি সব জায়গায় কানেক্ট করে রাখবেন। সে আজকে আপনাকে অর্ডার করুক না করুক, আজকে করে নাই কিন্তু পরবর্তী আপনি তাকে একটা প্রোডাক্ট সেল করার ওয়ে থাকবে যদি তাকে ধরে রাখেন। যদি আপনি তাকে পেয়ে হারিয়ে ফেলেন, তাহলে আপনি এদিকে আনলেন এদিকে চলে গেল, আপনি নিঃস্ব। আপনি নিজেকে গ্রো আপ করার জন্য চান্সটা থাকবে না। এবার
যারা নক দিচ্ছে আপনি চেষ্টা করবেন তাদের সাথে বাই ফোনে কথা বলতে। অনেক সময় বাই চ্যাটে যখন কথা হয়, এখানে ভার্চুয়াল ডিজিটালি যখন আমরা আসলে শুধু ডাটার মাধ্যমে কথা বলি, সে একটা মেসেজ করলো, আপনি একটা করলেন, অনেক সময় চ্যাটের ভাষা দিয়ে একজন মানুষকে প্রপারলি বোঝা সম্ভব হয় না। আপনি যখন তার সাথে বাই ফোনে কথা বলবেন, তার কথার টোন, তার ভয়েসে আপনি তাকে একটা পরিমাপ করতে পারবেন, অ্যাসেস করতে পারবেন ব্যক্তিটা কোন লেভেলে, তার ইন্টারেস্ট কি হতে পারে, তার ওয়েট কিরকম, তার মানে পারচেস ক্যাপাবিলিটি কেমন, এগুলো অ্যাসেসমেন্ট করতে সহজ হবে। সেই অনুপাতে তার টোন অনুযায়ী আপনি তাকে কি করতে পারবেন, প্রোডাক্ট সাজেস্ট করতে পারবেন, প্রোডাক্টের তথ্য দিতে পারবেন। এবং একজন ব্যক্তির সাথে আপনি কথা বলে যে কনভিন্সটা করতে পারবেন, বাই চ্যাটে কখনো কনভিন্স করা সম্ভব না। সেজন্য আপনার কাস্টমারকে অলওয়েজ ডিল করতে চেষ্টা করবেন ওভার ফোন, কলের মাধ্যমে। তো যখন কলের মাধ্যমে কথা বলবেন, ওই কাস্টমারটাকে আপনি আপনার প্রোডাক্টের, একজন কাস্টমারকে যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, যদি আপনি জুতা নিয়ে কথা বলেন, তাহলে ওই ব্যক্তির জুতা প্রয়োজন, আপনি তাকে জুতা সেল করবেন। তার জুতা নাই সেটা একটা প্রবলেম, আপনি তাকে জুতা প্রোভাইড করবেন, সেটা একটা সলিউশন। পৃথিবীর প্রত্যেকটা বাই এন্ড সেল কাস্টমারের প্রবলেম, আর যে বিক্রি করে সে সলিউশন দেয়। আপনাকে এই দুইটা জায়গায় মনে রাখতে হবে, এটা একটা কিন্তু সূত্র। তাহলে আপনি তাকে এমন ভাবে আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দিবেন যে এই প্রোডাক্টটা আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে। মনে করুন একটা একটা মেয়েকে আপনি কি বিক্রি করবেন, একটা ক্রিম বিক্রি করবেন, সেইটা নিয়ে সুন্দর হতে চায়। এখন তার নিড কি, সে একটু ডার্ক, তো সে তার স্কিনটাকে কি করতে চায়, ইমপ্রুভমেন্ট করতে চায়। এখন আপনি যদি তার সাথে আমতা আমতা করে কথা বলেন, সে কি আপনার প্রোডাক্ট কিনবে? আর বাট আপনি যদি তার সাথে কথা বলার সময় এভাবে বলেন, আপু এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ইতিমধ্যে আমার কাছ থেকে 5 জনে নিয়েছে, 5 জনে 1 সপ্তাহের মধ্যে তাদের স্কিনটাকে 80% ডেভেলপমেন্ট করে ফেলেছে। তো আপনি, এটা আমাদের অ্যাভেলেবেল স্টক থাকে না, খুব কম থাকে, খুবই হাইলি ডিমান্ড প্রোডাক্ট। আপনি অর্ডার করলে আজকেই করতে হবে, না হলে দেখা যাচ্ছে আর 2 পিস আছে, আপনি পাবেন না। এটা তার মধ্যে একটা কি তৈরি হয়ে গেল, মানে আপনি আরেকজনের রিভিউ দিয়ে তাকে এমন একটা ডিমান্ড ক্রিয়েট করে দিলেন, তার মাইন্ডে কাজ করবে যে ওর মাই গড, এই প্রোডাক্টটা তো এত ডিমান্ডেবল যে আমি না করলে তো পস্তাবো। তার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনি কিন্তু তাকে কিনতে বলেন নাই, আপনি অন্য কেউ নিয়ে উপকৃত হয়েছে সেটা আপনি তাকে বলছেন। পৃথিবীতে সব থেকে ইফেক্টিভ মার্কেটিং হচ্ছে রিভিউ মার্কেটিং। এই পণ্যটা অন্য কে খেয়ে উপকার পাইছে সেটা যদি আপনি তাকে প্রেজেন্ট করেন, ওই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সেলসটা 80% হয়ে যাবে। এভাবে আপনি কাস্টমারটাকে কি করতে হবে, ডিল করতে হবে। তো কাস্টমারটা যখন আপনি পারফেক্টলি ডিল করতে পারবেন, সে আপনাকে বলবে যে ঠিক আছে আপু, আমার জন্য এই প্রোডাক্টটা পাঠাই দেন। না, এরপরে সে আপনাকে দাম দর করবে, এসে বলবে যে বা এটা একটু দাম বেশ হয়, এটা একটু কমান না, ডেলিভারি চার্জটা ফ্রি দেন না, এইটা সেটা অনেক কিছু বলবে। তখন আপনি তাকে যেভাবে মানে বানাইতে পারেন, আপনি ডেলিভারি চার্জ তার থেকে প্রোডাক্টের মার্জিনের মধ্যে নিয়ে যদি দিতে চান, সেটা আপনার বিষয়। ধরেন প্রোডাক্টটার ভেন্ডর মূল্য 1000, আপনি তাকে বলছেন এটা 1800 টাকা। এখন দাম দর করতে করতে সে বললো যে আপু এটা 1400 টাকা রাখেন না। তখন আপনি বললেন যে না, এটা আমাদের কিনা নাই, আপনি নিলে আপনার জন্য আমি লাস্ট 1600 টাকা রাখতে পারবো। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, 1600 টাকায় দিয়ে দেন, কিন্তু আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি দেন। তো অলরেডি 1000 টাকার জিনিসটা আপনি 1600 টাকা পাইছেন। তো সে ডেলিভারি চার্জ না দিলেও কি আসে যায়, তো লাভ 1500 টাকা হবে আর কি। তো এখন আপনি তাকে কি করতে পারেন, সেভাবে অর্ডারটা নিয়ে নিতে পারেন। ওইটা আপনি নিজের মতো করে কি করতে হবে, কাস্টমারকে বানায় নিতে হবে। এটা হচ্ছে কাস্টমার ডিলিংস পলিসি। এবার কাস্টমারটি যখন আপনার থেকে প্রোডাক্ট নিবে, কাস্টমারটা প্রোডাক্ট পাওয়ার পরে আপনি তাকে ইনবক্সে একটা রিভিউ নেবেন যে আপু আমাদের প্রোডাক্টটা কেমন লাগছে, ভাইয়া আমাদের প্রোডাক্টটা কেমন লাগছে। সে যদি বলে আমাদের প্রোডাক্টটা ভালো লাগছে, এন্ড দেন ওই রিভিউটা আপনি একটি স্ক্রিনশট করে আপনার একটা ফাইলে কি করবেন, স্টোর করে রাখবেন। এইটা আপনাকে আরো 10টা সেল এনে দেওয়ার জন্য একটা হাতিয়ার। পরবর্তী একজন কাস্টমারকে যখন ডিল করবেন, আপনার থেকে প্রোডাক্ট কিনে উপকার পাইছে, ভালো রিভিউ দিয়েছে, এটা যখন তাকে সাবমিট করবেন, হুট করে সে আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। তখন সে মনে করবে যে আপনি অথেন্টিক সেলার, আপনার থেকে প্রোডাক্ট নিয়ে মানুষ সন্তুষ্ট হয়, এটা তার কাছে গ্যারান্টেড। তো ওই রিভিউ গুলো যখন পরবর্তী কাস্টমারদেরকে দেখাবেন, এত কথা বলার দরকার নাই, দাম দরটা করে আপনাকে অর্ডারটা সাবমিট করে দিবে।
এটা হচ্ছে কৌশল। তো এইভাবে আপনি অর্ডারগুলো জেনারেট করবেন। তো দেখা যাচ্ছে আপনি যখন পার ডে একটা অর্ডার জেনারেট করবেন, একটা অর্ডার যদি আপনি ধরে ডেইলি ৫০০ টাকা ইনকাম করতে পারেন, মাস শেষে যদি ৩০ দিনে ৩০টা অর্ডার দেন, ১৫,০০০ টাকা আপনার ইনকাম। এই ইনকামটা করার জন্য ঘর থেকে বের হতে হয় নাই। এই ইনকামটা করার জন্য আপনাকে কোথাও যেতে হয় নাই। এই ইনকামটা করার জন্য কোনো পুঁজি দিতে হয় নাই। এই ইনকামটা করার জন্য স্টক করতে হয় নাই, ডেলিভারি দেওয়া হয় নাই, কিচ্ছু না। ফেসবুকে যেরকম সময় কাটান এরকম সময় কাটাচ্ছেন এখানে। সময়টা ফেসবুকে না দিয়ে অপচয় না করে এখানে কিছু কাজ করছেন। বিনিময়ে আপনার কি ইনকামটা চলে আসতেছে। তো যখন আপনি কাস্টমার ডিল করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, আজকের দিনে মনে করেন আপনাকে ২০ জনে নক দিছে। আপনাকে টার্গেট থাকতে হবে আমি ২০ জনকে ২০টা অর্ডার নিব। একটা প্রোডাক্টে ৫০০ টাকা করে হলে ২০ জন থেকে আমার ডেইলি ১০,০০০ টাকা ইনকাম। যদি ২০০ টাকা করে হয় ডেইলি ২,০০০ টাকা ইনকাম, মাসে ৬০,০০০ টাকা ইনকাম। ইটস নরমাল। তো খুব সহজে এই রিসেলিং থেকে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এটা একদিনে হবে না। আমি যে বিষয়গুলো বললাম এগুলো প্র্যাকটিসের বিষয়। আপনি মার্কেট প্লেসে যখন লিড ক্যাম্পেইন করবেন, কিভাবে লিড আপনাকে ইন্টারেস্ট দেখাচ্ছে, ইন্টারেস্ট লিড গুলোকে কিভাবে আপনি স্টোর করতেছেন, তাদেরকে কিভাবে ডিল করতেছেন, তাদেরকে কিভাবে সেল জেনারেট করতেছেন, এটা একটা প্রসেস। আপনি যদি আগে আজকে আমি কাজ শুরু করছি কালকে থেকে আমার রেজাল্ট চলে আসুক, এভাবে আসলে হয় না। আপনি আজকে এখানে শুরু করছেন, প্রত্যেকটা দিন আপনি নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবেন। আপনি ধাপে 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 যেতে যেতে যখন ১ সপ্তাহ করছেন দেখা যাচ্ছে একটা অর্ডার পাইছেন। এই একটা অর্ডার যেভাবে পাইছেন পরবর্তীতে আপনি সেভাবে কাস্টমার ডিল করবেন, দেখবেন আপনার অর্ডারের পরিমাণটা বাড়তেছে। তো ডিজিটাল মার্কেটিং করে একজন ডিজিটাল মার্কেটার শুধু ঘরে বসে একটা ল্যাপটপ একটা মোবাইল নিয়ে বসে থেকে ৫ থেকে ১০ লাখ টাকা ইনকাম করতেছে। ইটস পসিবল। হাউ ইট পসিবল? আপনি যখন আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম এগুলো হচ্ছে প্রাইমারি এবং বেসিক। অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করার প্রাইমারি বেসিক জিনিস। ফ্রি মেথড, আপনি যখন ফ্রি মেথডে কাস্টমার ডিলিংস বুঝে যাবেন, লিড ক্যাম্পেইন করা বুঝে যাবেন, লিড কালেকশন বুঝে যাবেন, তারপরে সেলস কনভার্ট বুঝে যাবেন, এগুলোতে যখন আপনার অভিজ্ঞতা দক্ষতা চলে আসবে, এবার আপনি চলে যাবেন পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিং মিনস আপনি ইউটিউবে পেইড মার্কেটিং করতে পারেন, ফেসবুক বুস্টিং এ করতে পারেন। তখন আপনার কাজ কি? আপনি তো এখন কাস্টমার আসলে তাকে কনভিন্স করতে জানেন, সেল জেনারেট করতে জানেন, তখন আপনার দরকার হচ্ছে প্রচুর লিড। এখন আপনি ফেসবুককে যখন প্রতিদিন বাজেট দিবেন, আপনার পেজে যখন বুস্টিং দিবেন, আপনি $2 বাজেট দিলে ফেসবুক আপনাকে এই বিজ্ঞাপনটা ৫০ জনকে পাঠাবে, ২০টা লিড এনে দিবে। যদি আপনি $4 বাজেট দেন তাহলে আপনাকে ২,০০০ মানুষের কাছে পৌঁছাবে, প্রতিদিন ১০০ জন লিড এনে দিবে। তাহলে তখন আপনি ফেসবুককে ডলার দিবেন, টাকা দিবেন, ফেসবুক আপনাকে আপনার প্রোডাক্টের লিড এনে দিবে, আপনি তাদের সাথে ডিল করে শুধু অর্ডার ধরা। তো ফেসবুক যদি আপনাকে ইন্টারেস্টেড ১০০ লিড আজকের দিনে এনে দেয়, এই ১০০ জনের সাথে আপনি ডিল করে যদি আপনি ২০টা অর্ডার জেনারেট করতে পারেন, তাহলে ২০টাতে যদি আপনি একটাতে ২০০ টাকা করেও প্রফিট করেন, ৪,০০০ টাকা আপনার আজকের দিনে ইনকাম। তাহলে আজকের দিনে যদি আপনি $4 স্পেন্ড করেন, আপনার $4 দেখা যাচ্ছে ৬০০ টাকা খরচ। ৬০০ টাকা খরচ করে আপনি ২,০০০ টাকা ইনকাম করলেন, ৪,০০০ টাকা ইনকাম করলেন। এভাবে আপনি বাজেট যত বাড়াবেন আপনার ইনকামটা তত বাড়তে থাকবে। তো ডেইলি আপনি এইগুলো বুঝে যাবেন কখন? যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। দেখা যাচ্ছে আমি আজকে সারাদিনে মিলে ডলার খরচ করলাম $১০, আমার ১৫০০ টাকা খরচ, আমার ইনকাম হচ্ছে ১০,০০০ টাকা। তাহলে আমার আরো ৮,৫০০ টাকা আজকের দিনে প্রফিট। এইভাবে ডিজিটাল মার্কেটাররা কি করে, যখন সে থিমটা বুঝে যায় তখন সে বাজেটটা বাড়িয়ে দেয়, লিডটা প্রচুর পরিমাণে জেনারেট করে এবং সে একটা টিম ওয়ার্ক করে। তো লিড গুলোকে ধরে তারা কি করে, প্রতিদিন হিউজ অর্ডার জেনারেট করে এবং মাস শেষে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ এভাবে করে তারা ইনকাম করে। কারণ ডিজিটাল মার্কেট প্লেসটা এত বিশাল, এটার কোনো বাউন্ডারি নেই, এটা মহাসমুদ্রের চেয়ে বেশি বড়। শুধুমাত্র অ্যামাজনে যারা অ্যাফিলিয়েট করে, ফ্লিপকার্ট, ইবেতে যারা অ্যাফিলিয়েট করে, তারা পার মান্থ শুধু ডিজিটাল মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে হাজার হাজার ডলার এখান থেকে আয় করে। এটা এত বড় মার্কেট। তো আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো তো অনেক ডিফিকাল্ট। আমাদের পেমেন্ট মেথডে ঝামেলা আছে, যেমন বাংলাদেশে পেপ্যাল অ্যাকসেপ্টেন্স নাই বা অন্যান্য অনেক সীমাবদ্ধতা আছে। তো বিদেশ থেকে বিদেশের মার্কেট প্লেসে কাজ করে বাংলাদেশে টাকা নিয়ে আসা এটা অনেক লম্বা একটা প্রসেস, অনেক বড় স্কিলের দরকার।
তো সেজন্য আমাদের সেলফটা হচ্ছে বর্তমান বাংলাদেশি সব থেকে হাইব্রিড এবং সহজ পদ্ধতিতে ইনকামের জন্য একটা বেস্ট মার্কেট প্লেস। আপনারা এটাতে প্র্যাকটিস করতে পারেন। তো ধাপে ধাপে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার ইনকামটা গ্রাজুয়ালি বেড়ে যাবে। আশা করি রিসেলিং এর একদম আদ্যপান্ত আপনারা খুব ডিপলি বুঝতে পেরেছেন। একই পদ্ধতিতে যেভাবে আমি সেলফ রিসেলিং দেখালাম, একই পদ্ধতিতে ড্রাইভ প্যাক গুলো সেম রিসেলিং করতে পারবেন। এক একটা প্যাক সেল করলে 100, 200, 300 টাকা আপনার প্রফিট। একইভাবে এসটিজির প্রোডাক্ট গুলো, একইভাবে সাপ্লিমেন্ট রিসেলিং গুলো। সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলোতে এক একটা প্রোডাক্টে 700 টাকা 800 টাকা মার্জিন আছে। আমি একটু দেখাই, এই যে সাপ্লিমেন্ট প্রোডাক্ট, যেমন আমাদের হার্ট গার্ড, জয়েন্ট স্টোমাক ক্লিয়ার, এগুলো একটা 1500 টাকা এমআরপি, 800 টাকা ভেন্ডর মূল্য, মানে কোম্পানির মূল্য 800 টাকা, আপনি বিক্রি করতে পারবেন 1500 টাকা পর্যন্ত। যদি একটা প্রোডাক্ট 1500 টাকায় অর্ডার ধরেন, 700 টাকা আপনার লাভ। তো এখানে তো আপনার কোনো কিছুই করতে হচ্ছে না, প্রোডাক্ট আমরা উৎপাদন করে দিচ্ছি, আপনাদেরকে মার্কেটিং করার জন্য ব্যানার করে দিয়েছি, আমরা পোস্ট করে রেডি করে দিচ্ছি, ভিডিও বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে বিজ্ঞাপন করে শুধু অর্ডারটা ধরা। আপনি অর্ডারটা যে কাস্টমার থেকে ধরছেন, অ্যাপসে অর্ডারটা প্লেস করবেন, কোম্পানির ডেলিভারি টিম ওই কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিবে। কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেলে এই একটা অর্ডার থেকে আপনার 700 টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো আপনি প্রতিদিন একটা করে সাপ্লিমেন্ট অর্ডার ধরলে 30 দিনে 30টা সাপ্লিমেন্ট, একটাতে 700 টাকা করে হলে 3 সাথে 21,000 টাকা আপনার ঘরে বসে ইনকাম। তো এটা আমাদের বর্তমানে রিসেলাররা প্রতি মাসে এক একজন রিসেলার আছে 20, 30, 50,000, 1 লাখ টাকাও ইনকাম করে, যে যেরকম দক্ষ। তো আপনি এখানে প্র্যাকটিস করতে করতে দক্ষ হবেন। আশা করি আপনারা যেভাবে বলছি সেভাবে যদি চর্চা করেন, রিসেলিং এ আপনারা অনেক ভালো করতে পারবেন, এবং বিনা পুঁজিতে, বিনা স্টকে, বিনা ডেলিভারিতে সহজভাবে হাতের মোবাইল দিয়ে এই মানে ফেসবুক গুতানোর মতো এই কাজগুলো করে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করার অন্যতম প্রজেক্ট হচ্ছে সেলফ রিসেলিং। রিসেলিং এর 4টা ক্যাটাগরির কি আছে, রিসেলিং করার সুযোগ আছে: সেলফ রিসেলিং, ড্রাইভ প্যাক রিসেলিং, এসটিজি প্রোডাক্ট রিসেলিং, এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং। এই 4টা ক্যাটাগরিতে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার আলাদা কমিশন আছে। আপনার যে যে এখানে যেটা ভালো লাগে সেটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। তো ফ্রি মেথডে এতক্ষণ যেগুলো বললাম এগুলো ফ্রি মেথড। ফ্রি মেথডে আপনি কাস্টমার ডিল করে অর্ডার ধরা শিখে গেলে তখন আপনি পেইড মেথডে যেতে পারবেন। ততদিনে আপনি পেইড মার্কেটিং করার জন্য আপনার একটা পেজ রেডি হয়ে যাবে, গ্রুপ রেডি হয়ে যাবে, আপনার একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে, এবং যে ব্যক্তিগুলো আপনার থেকে প্রোডাক্ট অর্ডার করতেছে আপনি তাদেরকে নিয়ে একটা গ্রুপ মেনটেন করবেন। প্রোডাক্ট নেওয়ার পরে আপনি তাকে ছেড়ে দিবেন না, তাকে বলবেন আমাদের এই গ্রুপটাতে আপনি জয়েন থাকুন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন নতুন নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি, পরবর্তীতে কোনো প্রোডাক্ট লাগলে আমাকে অর্ডার করতে পারবেন। যে ব্যক্তি আপনার থেকে একবার প্রোডাক্ট কিনে সন্তুষ্ট হয়েছে তাকে তো আপনাকে নতুন করে বুঝাতে হবে না, সে আপনার কাছে ট্রাস্টেড পারসন। এখন এরকম প্রতিদিন একটা দুইটা কাস্টমার আপনি সেলস করতে করতে 1 মাসে গিয়ে 100-200 জন আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে, এরা একটা গ্রুপে আছে। এখন আপনি বিভিন্ন প্রোডাক্টের আপডেট গুলো কি করেন, ওই গ্রুপে প্রতিদিন আপডেট দেন। ওই 100-200 জন ওখানে যে প্রোডাক্ট গুলো আপডেট দিচ্ছেন সেখান থেকে দেখবেন প্রতিদিন আপনাকে কোনো না কোনো কাস্টমার অর্ডার দিচ্ছে। তাহলে আপনি যে কাস্টমারদেরকে সেল করতেছেন তাদের কাছ থেকে আপনি রিপিট সেল পাওয়ার একটা সুযোগ থাকতেছে যদি আপনি তাদেরকে একটা গ্রুপে কি করে রাখেন, স্টোর করে রাখেন। রিমার্কেটিং করে ওই কাস্টমারদের থেকে রিপিট সেল নেওয়ার সুযোগ থাকতেছে। আপনার গ্রুপে যদি 100 জন, 200 জন, 300 জন এভাবে আপনার পার্মানেন্ট কাস্টমার থাকে, প্রতিদিন যদি সেখান থেকে 2, 4, 5 জন অর্ডার করে তাহলে পার ডে আপনার একটা অর্ডার রিপিট সেল আপনার রেগুলার কাস্টমার থেকে পাচ্ছেন। আর প্রতিদিন লিড কালেকশন থেকে তো আপনার থাকবেই। তো সবাই এনজয় করুন, কাজ করুন, ছুটিয়ে সেলফ রিসেলিং থেকে ইনকাম করুন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তো অনেকগুলো বিষয়ে তথ্য দিলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। আমাকে একটু জানাবেন যে আপনাদের এই রিসেলিং ট্রেনিংটি কেমন লেগেছে, চ্যাট বক্সে একটু জানাবেন সবাই। রিসেলিং এর পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। সবাই কি বুঝতে পারছেন?
যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সবাই নেমে পড়ুন রিসেলিং করার জন্য। প্রতিদিন আপনি একটা সাপ্লিমেন্ট অর্ডার করার চেষ্টা করেন। প্রতিদিন মার্কেট প্লেস সম্পর্কে জানাচ্ছিল। মার্কেট প্লেস সম্পর্কে জানার জন্য আসলে আমার 10টা আরো একটা ট্রেনিং আছে, রিসেলিং পার্টটা অনেক বড়। তো ইউটিউবে সার্চ দেন যে মার্কেট প্লেসে কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয়, তারপরে কিভাবে মার্কেট প্লেসে প্রসেস গুলো হয়, অনেকগুলো মার্কেট প্লেসের ভিডিও পাবেন। আমি অন্য সময় মার্কেট প্লেস নিয়ে আরেকটা ট্রেনিং করিয়ে দিব, সেখান থেকে জানতে পারবেন। শুধু মার্কেট প্লেস নিয়েও আলাদা একটা ট্রেনিং করানো যাবে, কিভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিতে হয়, তারপরে প্রোডাক্ট ডিলিট করতে হয় অর্থাৎ লিস্টিং করতে হয়, এখান থেকে রেসপন্স হ্যান্ডেল করতে হয়, এগুলোর বিষয়ে। তো আপাতত যতটুকু দিয়েছি সেটা শুরু করেন, তারপরে আমি মার্কেট প্লেসের বিষয়গুলো শিখিয়ে দিব আর কি। সবাইকে ধন্যবাদ ট্রেনিংটি করার জন্য। আপনারা নিয়মিত ট্রেনিং নেন। ট্রেনিং, আমি বারবার ট্রেনিং এ বলি, ট্রেনিং নেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে প্রয়োগ করা। শিখলেন কিন্তু কাজ করলেন না, কোনো রেজাল্ট নাই। যা শিখছেন সেটা তাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, যাতে কালকে থেকে আপনার ইনকাম আসে। প্রতিদিন আপনি একটা রিসেলিং অর্ডার ধরার চেষ্টা করেন, প্রতিদিন আপনি একটা সাপ্লিমেন্ট রিসেলিং করার চেষ্টা করেন, তাহলে আপনার প্রতিদিন একটা ইনকাম থাকবে। একটা সাপ্লিমেন্ট অর্ডার ধরলেন, 500-700 টাকা ইনকাম হলো। একটা রিসেলিং অর্ডার ধরলেন, 200-400 টাকা ইনকাম হলো। তাইলে রিসেলিং থেকে প্রতিদিন 1000, 2000, 2000 টাকা নর্মালি ইনকাম করা সম্ভব খুব সহজে। তো এই জায়গায় আপনাদেরকে কি করতে হবে, ফোকাস করতে হবে। এগুলো আপনার অ্যাক্টিভ ইনকাম নিজে নিজে করার জন্য। এটা করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে তা না, কোথাও দৌড়তে হবে এমন না। তো আজকের মতো রিসেলিং ট্রেনিংটা এখানেই সমাপ্তি করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।